হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ব্রাইডাল মেকওভার আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রত্যেকটা ব্রাইডাল মেকওভার করার ক্ষেত্রে তো বেজ মেকআপটা আমি পরে করে থাকি, তো অনেক পার্লার ওনারদের জন্য এটা একটু প্রবলেম হয়। তো আমি আজকে বেজ মেকআপটি আগে করে কিভাবে সাজানো যায় সেভাবে দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো বেজ মেকআপের আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেন আমরা একটু আইস টেপিং করে নেব। আইস টেপিং করার পর আমরা যে কোনো খুব ভালো মানের একটা প্রাইমার ব্যবহার করব। তো আমি NYX এর এই প্রাইমারটি ব্যবহার করছি। স্কিন টোনের সাথে মিলিয়ে আমি ক্রাইলনের টিবি প্যান স্টিক যেটা, এটা 22 শেড নাম্বারটা আমি ব্যবহার করছি। তো অনেকেরই প্রশ্ন ছিল আমার কাছে যে আমরা কোন শেডটা ব্যবহার করব বা আপনার এটা কি শেড। আমি 22 আমার স্কিন টোনের সাথে মিলিয়ে দিচ্ছি। আপনার যে সেম টোন হবে এটা কোনো কথা না। তো আপনারা হচ্ছে যে স্কিন টোনটা থাকবে সেটার সাথে মিলিয়ে শেডটা আপনারা ব্যবহার করবেন। এই বেজের উপরেই আমরা লিকুইড ফাউন্ডেশন হালকা করে একটু ব্যবহার করব, নয়তো বেজটা ফেটে যায় অনেক সময়। হালকা একটু 1 ড্রপ পরিমাণ ফাউন্ডেশন নিয়ে আমি জাস্ট আমার ওই বেজের উপরে এটা ব্যবহার করছি। মেকআপের মাঝখানে মাঝখানে একটু সেটিং স্প্রে ব্যবহার করে নিচ্ছি। আমি ম্যাকের ফিক্স প্লাসের এই সেটিং স্প্রেটি ব্যবহার করছি। আমার বেজ মেকআপটি করা শেষ। এখন আমি একটা লুজ পাউডার দিয়ে বেজ মেকআপটাকে লক করে নেব। তো এটা লোরা মার্কের একটি লুজ পাউডার। তো লোরা মার্কের এটা অনেক এক্সপেন্সিভ। এটা আমরা ব্যবহার না করলেও নর্মালি আমরা ব্যানানা ড্রিমসের এগুলো করতে পারি। আরও বিভিন্ন ধরনের ভালো ভালো ব্র্যান্ডের লুজ পাউডার পাওয়া যায় টেকনিকের, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হুদা বিউটির নুড কালারের একটি প্যালেট আমি ব্যবহার করছি। তো এখান থেকে আমি যেহেতু খুব বেশি একটা গর্জিয়াস করব না, এটা ন্যাচারাল একটা আই লুক দিব, তো আমি হালকা নুড পিঙ্কটা ব্যবহার করছি।
আমি ডিপ কালারটাকে শুধু আইলিডের উপরে ব্যবহার করছি। যেহেতু আমি আইলিডের উপরে একটু গ্লিটারি শ্যাডো ব্যবহার করব, সেহেতু আমি ইংলটের একটা আই প্রাইমার, আমরা যখনই কোনো গ্লিটারি শ্যাডো ব্যবহার করব সেটা আমি অবশ্যই আই প্রাইমারটা আগে ব্যবহার করে নেব। তো আমি আইলাইডের উপরে খুব হালকা করে একটু প্রাইমার ব্যবহার। আমরা ল্যাশ লাইনটাকে একটু ব্ল্যাক করে নিচ্ছি। ল্যাশ ব্যবহারের আগে আমরা অবশ্যই দুই সাইড থেকে কোণাগুলো কেটে নেব। ম্যারি বিউটির একটি ল্যাশ গ্লু ব্যবহার করছি আইল্যাশের জন্য। তো এটার চেয়ে এটাও ভালো, অনেক ভালো। তার চেয়ে ইংলটের একটা ল্যাশ গ্লু পাওয়া যায়, ইংলটের ল্যাশ গ্লুটাও ভালো, আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ম্যারি বিউটির একটা ল্যাশ গ্লু। তো আমি ম্যারি বিউটির ল্যাশ গ্লুটা দিয়ে ল্যাশটা লাগিয়ে নিচ্ছি। তো ল্যাশ লাগানোর আগে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা ল্যাশটা গ্লু ব্যবহার করেই আমরা চোখে ব্যবহার করে ফেলি, তখন কি হয় এ সাইড ওই সাইড খুলে আসা আপনারা মানে কাজের ক্ষেত্রে এটা মানে সুবিধা হয় না। তো আমরা মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করে একটু শুকিয়ে গেলে দেন আমরা ল্যাশটা লাগিয়ে নিব। জাস্ট দুই সাইড থেকে হালকা একটু চাপ দিলেই ল্যাশটা লেগে গেল। আমি W7 এর একটা আইলাইনার ব্যবহার করছি। অনেকেই প্রোডাক্টের দাম আমার কাছে ইনবক্সে জিজ্ঞেস করেন। তো এটা W7 এর, এটার মেবি 250 থেকে 300-র মধ্যে। আমি ইংলটের একটি ব্ল্যাক শ্যাডো থেকে আইব্রোসটা এঁকে নিচ্ছি। আমি আইব্রোস আর্ট করার জন্য যে ব্রাশটা ব্যবহার করছি এটা ইংলটের একটা 31T এর একটি ব্রাশ ব্যবহার করছি আমি আইব্রোস আর্ট করার জন্য। আমি W7 এর একটি ব্রঞ্জার ব্যবহার করছি। এটার দাম 250 থেকে 350-এর মধ্যে।
আমি টেকনিকের একটি ব্লাশ প্যালেট ব্যবহার করছি। টেকনিকের মেগালেশ মাস্কারা। লাগার্লের একটি হোয়াইট কাজল ব্যবহার করছি।